দেখো আমি চিকেন নিয়ে নিয়েছি, লেগ পিস, বেশিরভাগই লেগ পিস আছে, এমনিও মাংস আছে এর মধ্যে। দেখো এই মাংসটার মধ্যে আমি একটা গন্ধরাজ লেবু নিয়েছি, 1/4 কিছুটা রস এর মধ্যে দিয়ে দেবো। আর আমি 2 চামচ মতন দই দিয়ে দিলাম আন্দাজে। এটা এবার ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টা। এটা ম্যারিনেট করে আমি রেখে দেব। এখানে আমি মাংসের জন্য মশলা তৈরি করে নিচ্ছি। রসুন, আদা, টমেটো, গরম মশলার মধ্যে আছে লবঙ্গ, ছোটো এলাচ, আর দারচিনি, আর হচ্ছে তোমার জয়িত্রী, আর একটুখানি এই যে জায়ফল, আর 4-5টা কাঁচা লঙ্কা। এইটা আমি পেস্ট করে নেব। দেখো আমি দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। আমি আগে একটু কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছি, এবার এই একটু লঙ্কা দিতে অল্প করে দিলাম, কেননা লঙ্কা বেটেছি আমি, সেগুলোও দেবো। 4-5টা আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। বাচ্চা বাড়িতে থাকলে ঝালের পরিমাণটা তোমরা বুঝে দেবে। আর যে মশলাটা করে রাখলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর এটা মাখিয়ে নেব। আমার 1 ঘন্টার উপরে হয়ে গেছে এই ম্যারিনেট করাটা। মশলাটা এখন দিলাম, এইভাবে মাখিয়ে নিয়ে আরও 10 মিনিট রেখে দেব। দিয়ে দিলাম নুন। দেখো আমি তেলের মধ্যে জিরে দিয়ে দিলাম, গরম মশলা গোটা, আর একটা তেজপাতা ভেঙে দিয়ে দিলাম। এখানে আমি 2টো পেঁয়াজ বড় বড় কেটে রেখেছি, এইভাবে লম্বা লম্বা করে। এগুলো আমি ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। দেখো মাংসটা জলটা অনেকটাই টেনে গেছে। এই কষিয়ে রাখবো। আমি এখন দেবো তোমার কসুরি মেথি। দেখো মাংসটার মধ্যে আমি একটু ক্রিম দিয়ে দিলাম। দেখো মাংসটা রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। মাংসের রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি একটু শুকনো শুকনো করলাম, মানে কষানো মাংসটা কষিয়ে রান্না করলাম, জল দিইনি। তোমাদের কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলো না। লাইক, শেয়ার, কমেন্ট করে আমার সাথে থেকো। ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও যারা যারা ইউটিউব থেকে দেখছো, আর ফেসবুক পেজটা আমার ফলো করে দিও।
তো ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।